বিয়ে শাদী তো মনে হয় করেন নাই। কিছু আক্ষেপ আছে। ওই র্যাশের মধ্যে যদি পড়ে যান, পৃথিবীর মাঝে আমি আর কোনো জিনিস বলা পাই না, তোমারে আমার জেলা ভালো লাগে। এস ভাই, বিয়ে শাদী তো মনে হয় করেন নাই। আর যদি না করে থাকে আহ্বান করবো বিয়ে শাদীর আশেপাশে যাবেন না। এগুলা খুব ভয়ঙ্কর জিনিস। এই যে জ্ঞান বুদ্ধি আপনার মধ্যে হচ্ছে, আমরা বাউল যারা আছি তারা বাউলরা যে কথা বলি এই কথা অনুযায়ী যদি নিজেরা আমল করতাম আমরা হইলাম পীর। কিন্তু আমরা আমল করি না, যার জন্য আমাদের অবস্থান এই দুর্গতি। এটা কোনো কথা? আমার অনুরোধ থাকবে, ওই র্যাশের মধ্যে যদি পড়ে যান তবে আপনার জীবন শেষ। আপনি বিয়ে করার আগে বিয়ে বসবেন। যদি বিয়ে করার আগে কারো কাছে বিয়ে বসেন তবে আপনার জীবনে একটা ভালো কিছু হইতে পারে। যদি বিয়ের আগেই আপনি বিয়ে বসেন তবে সফল, আর বিয়ে না বসে যদি বিয়ে করেন তাইলে আপনি বাবুলাল বাবুলালি থাকবেন। বিয়ে না হলেও খালি টেম্পল লইব। কিছু আক্ষেপ আছে, যে আক্ষেপে মানুষরে খৈবরও টাইম না লইয়া যায়। যদি একটা ফুইরে কোনো সুরত ফোন দেয়া খইলি তো পারে বলে বিশ্বাস করো, পৃথিবীর মাঝে আমি আর কোনো জিনিস বলা পাই না, তোমারে আমার জেলা ভালো লাগে। ইকান যদি হই দে তার পিটা বাড়ি বেচাও চেষ্টা করে এই ফুরিটার মন রাখতো। অমরত্ব লাভ করা সম্ভব না। এই কথা কেন বললাম? যারা বায়াত নয় নাই, আল্লাহর ওলিদের কাছে আলেমদের কাছে যান নাই, আলেম অর্থ জ্ঞানী, যারা জ্ঞানীর হাতে হাত রেখে আত্মসমর্পণ করেন নাই, তারা যদি বিয়ে করে ফেলেন আগেই একটা নারীকে, তবে আপনি জয়ী হইতে পারবেন না। তার জন্য ওই র্যাশ আপনার ভিতরেই যাবে না। যখন আপনি কারো কাছে বায়াত নিবেন তখন সবসময় আপনার মুর্শিদের ছবি আপনার চোখের সামনে ভাসতে থাকবে, তখন আর ওই রেশ আপনার আশেপাশে আসতে পারবে না। এতটুকু বুঝলাম আর কি। আমার একটা গান মনে হয়েছে, সুযোগে কাজটা করে ফেলি আর কি। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত যাহার বদন দেখা মাত্র মনে জাগে
মাত্রই তোমার প্রাণে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো সেই তো স্বয়ং গোবিন্দ। দিও তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ। এখন প্রতি অঙ্গে প্রতি অঙ্গ বলতে অনেকে বুঝতে পারে যে একজন আরেকজনের জড়ায় ধরা। আসলে বিষয়টা এমন না। বিষয়টা হইল আমার গুরুর প্রতি অঙ্গে আমি যদি প্রতি অঙ্গ করি, যেমন আমার গুরুর মুখে যা বলে আমি চেষ্টা করব আমার মুখ দিয়ে ওই আচরণটা ওই বাক্যটা যেন বের হয়। আমার গুরুর যে চোখ, আমার গুরুর চোখ দিয়ে মন্দ কিছু দেখে না, আমি মন্দ কিছু দেখি। আমার গুরু উনি সাধক, উনি আল্লাহওয়ালা, উনি ইচ্ছে করলেই একটা মানুষ থেকে বকা দিলে সে তার মুখ দিয়ে বকা দেয় না, কিন্তু আমি আমার মুখ দিয়ে বকা দিই। এই যে প্রতি অঙ্গ আমার গুরু যা করছে ওইটাকে অনুসরণ করা, অনুকরণ করা, এটা হইল প্রতি অঙ্গে প্রতি অঙ্গ। এইটাকে অনেকেই প্রচারের জায়গায় অপপ্রচার করে, অপপ্রচার করা যাবে না। কবিতার গানের ভাষায় কি বললেন? প্রেম সোহাগায় কাছে ডেকে প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন গো, দিও তারে আলিঙ্গন। প্রেম সোহাগায় কাছে ডেকে প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন গো, দিও তারে আলিঙ্গন। মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে, মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে। পরাণ কান্দে যাহার লেগে, পরাণ কান্দে, পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিময় থাকো। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো সেই তো স্বয়ং গোবিন্দ গো, সেই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো সেই তো স্বয়ং গোবিন্দ গো, সেই তো স্বয়ং গোবিন্দ। দিও তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে, উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে যার গোপন পীড়িত, তার সাথে আনন্দ প্রদান, তার প্রতিমায় পূজা দিতে
না রে ও ভ্রান্ত